আপনি কি কখনো ভেবেছেন এই সংসারে যে মানুষ জন্ম নেয় তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? আর যদি লেখা থাকে তবে সেটা কখন লেখা হয়? মায়ের গর্ভে থাকাকালীন, জন্মের মুহূর্তে, নাকি তারও বহু বহু আগে, নাকি যখন আত্মা তার আগের জন্মের হিসাব বহন করে ঘুরে বেড়াচ্ছে? আর সবচেয়ে বড় রহস্যটি হলো এই ভাগ্যের লেখন লেখে কে? কিছু মানুষ মাটি ছুলেই সোনা হয়ে যায়, যেদিকে হাত বাড়ায় সেদিকেই সাফল্য আসে। আর কিছু মানুষের হাতে সোনাও মাটি হয়ে যায়, দিন রাত পরিশ্রম করেও কিচ্ছু হয় না, কোনো সাফল্য আসে না। এই পার্থক্যটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে পূর্বজন্মের কর্মের এক অদৃশ্য গভীর হিসাব নিকাশ? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, মানুষ কি সত্যিই তার ভাগ্যকে বদলাতে পারে, নাকি ভাগ্যের লেখন একবার লেখা হয়ে গেলে তা কোনোদিনও মোছে না? আজকের এই কাহিনী গরুড় পুরাণের সেই দিব্য বাণী থেকে নেওয়া হয়েছে, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুড় দেবকে এই রহস্যের উত্তর দিয়েছিলেন। এই কাহিনী শুনতে শুনতে আপনি এমন কিছু সত্যের মুখোমুখি হবেন যা এতদিন হয়তো আপনি অনুভব করেছেন, কিন্তু কেউ মুখে প্রকাশ করতে পারেনি, বা আপনি জানেননি। সমস্তটা জানবো আজ। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বৈকুণ্ঠের এই দিব্য প্রাঙ্গণে সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। গরুড়দেব, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন, যার পাখার এক ঝাপটে সমুদ্রের ঢেউ কাঁপে, যার দৃষ্টিশক্তি 3 লোকের সীমানা পেরিয়ে যায়, সেই মহাপরাক্রমী গরুড়দেব আজ ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে এসে বসেছেন নতমস্তকে। তার চোখে আজ কিছুটা অস্থিরতা, কিছুটা বিচলন, কারণ তার মনে এমন কিছু প্রশ্ন জমে উঠেছে যার উত্তর তিনি নিজে খুঁজে পাননি। ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে বললেন, হে গরুড়, তোমার মনে আজ কোন প্রশ্নের ভার জমে উঠেছে? নিঃসংশয় জিজ্ঞাসা করো। গরুড়দেব অত্যন্ত বিনম্রভাবে ধীরে ধীরে বললেন, হে প্রভু, আমার মনে একটি প্রশ্ন বহুকাল ধরে ঘুরপাক খাচ্ছে। এই সংসারে প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণী জন্মায়। তাদের মধ্যে কেউ কেউ রাজার গৃহে জন্মায়, কেউ দরিদ্রের কুটিরে, কেউ জীবনভর সুখে কাটায়, কেউ কষ্টেই সব শেষ করে। হে প্রভু, এই বৈষম্যের কারণ কি? মানুষের ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে? জন্মের মতো মৃত্যু কি ভাগ্যে লেখা থাকে? যদি সব কিছু পূর্ব নির্ধারিত হয়, তাহলে কর্মের অর্থটা কি? মানুষ কি কেবল এক ছায়া পুতুল যে ভাগ্যের সুতোয় নাচে, নাকি সে নিজের জীবনের রচয়িতা? ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবের এই প্রশ্নগুলো শুনলেন এবং মৃদু হেসে বললেন, হে গরুড়, জন্ম ও মৃত্যু এই সংসারের সবচেয়ে বড় সত্য। এটা না কেউ বদলাতে পেরেছে, না কেউ কোনোদিন এড়াতে পেরেছে। এটাই ভাগ্যের সবচেয়ে গভীর খেলা। কিন্তু সাধারণ মানুষ এই সত্যটা বুঝতে পারে না, কারণ তারা কেবল সেটাই দেখে যা চোখের সামনে আসে। আজ আমি তোমাকে এমন একটি দিব্য কাহিনী শোনাবো যা শুনলে তোমার সমস্ত সন্দেহ চিরকালের জন্য দূর হয়ে যাবে। এই কাহিনীটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, কারণ গরুড় পুরাণের কথা অর্ধেক শুনে ছেড়ে দিলে তা জীবনে কেবল দুঃখের কারণ হয়। অসম্পূর্ণ জ্ঞান অজ্ঞানের চেয়েও বিপজ্জনক। গরুড়দেব বললেন, হে প্রভু, আমি এই কাহিনী শেষ পর্যন্ত মন দিয়ে শুনব। আমার মন এবং চেতনা সব আপনার দিকে নিবদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সুদূর অতীতে এক মহান রাজ্যে রাজত্ব করতেন মহারাজ ভগীরথ। তিনি কেবল নামে রাজা ছিলেন না, তিনি প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার ধর্মপরায়ণতা এতটাই গভীর ছিল যে দেবতারাও তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করতেন। কিন্তু রাজা ভগীরথের একটি বিশেষ অভ্যাস ছিল। প্রতি রাতে যখন রাজপ্রাসাদের সব কোলাহল থামত, তখন মহারাজ ভগীরথ একটি সাধারণ পোশাক পরে ছদ্মবেশে নগরের পথে ঘুরে বেড়াতেন, নিজের চোখে প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য। এক গভীর রাতে রাজা নগরের পথে হাঁটতে হাঁটতে এক ঘন জঙ্গলের মুখে এসে পৌঁছলেন। সেখানে আলো আঁধারের মাঝে হঠাৎ তার চোখ পড়ল এক তরুণের উপর। সাধারণ পোশাক পরা এক কাঠুরিয়া, পিঠে ভারী বোঝা আর কাঁধে তীক্ষ্ণ কুঠার। তিনি ভোরের আলো ফোটার আগেই কাজে এসেছেন।
পেটের আগুন তাকে এই অন্ধকারেও টেনে এনেছে। রাজা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে লাগলেন। সেই কাঠুরিয়া একটি উঁচু গাছে উঠে অত্যন্ত দক্ষতার সাথে কুঠার চালাতে লাগলো। ঠিক তখনই দূর থেকে একটি ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে লাগলো, মাটি কাঁপানো ভারী পদশব্দ। একটি বিশাল ভাল্লুক, প্রকাণ্ড শরীর আর চোখে এক অদ্ভুত দীপ্তি নিয়ে দৌড়তে দৌড়তে সেই গাছের দিকে আসতে লাগলো। রাজা সঙ্গে সঙ্গে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। আর তারপর যা হলো তা দেখে রাজার চোখ কপালে উঠল। সেই বিশাল ভাল্লুকটি এত দ্রুত আর অনায়াসে গাছে উঠতে শুরু করলো, যেন কোনো অলৌকিক শক্তি তাকে চালাচ্ছে। ওদিকে কাঠুরিয়া ভাল্লুকটিকে দেখেই আতঙ্কে জমে গেল। ভয় এতটাই তীব্র হয়ে উঠল যে তার মাথা ঘুরে গেল। হাতের মুঠো আলগা হলো এবং সে সোজা উপর থেকে মাটিতে আঁচড়ে পড়ল। একটি মর্মান্তিক শব্দ, তারপর সম্পূর্ণ নিস্তব্ধতা। কাঠুরিয়া আর নেই। রাজার মনে তৎক্ষণাৎ একটি প্রশ্ন উঠল, এটা কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এই কাঠুরিয়ার মৃত্যু আগে থেকেই তার ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল? কিন্তু এই প্রশ্নের উত্তর মেলার আগেই আরও এক অসম্ভব দৃশ্য ঘটল। সেই ভাল্লুকটি নিচে নামল এবং নামতে নামতেই তার রূপ বদলে এক অসাধারণ সুন্দরী যুবতী হয়ে গেল। সে শান্তভাবে কাছের একটি কুয়োর পাড়ে গিয়ে বসল, যেন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়েছে এবং সে এখন পরের কাজের অপেক্ষা করছে। রাজা ভগীরথ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে দুজন মানুষ আসছিল, দুই ভাই, একই রাজ্যের সৈনিক। ছোট ভাইয়ের চোখ পড়ল সেই কুয়োর পাড়ে বসে থাকা সুন্দরী যুবতীর উপর। তাকে দেখেই ছোট ভাইয়ের মনে প্রেমের উদয় হলো। কিন্তু বড় ভাইও যখন সেই যুবতীর দিকে তাকালো, সেও সেই রূপের মোহে আটকে গেল। এবার শুরু হলো দুই ভাইয়ের মধ্যে বিবাদ। একজন বলছে, আমি আগে দেখেছি তাই আমার অধিকার। অন্যজন বলছে, আমি বয়সে বড় তাই আমার অধিকার। তর্ক থেকে হাতাহাতি, তারপর দুজনেই ক্রোধে অন্ধ হয়ে কোমরের তলোয়ার তুলে নিল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই শান্ত পথটি রক্তাক্ত রণক্ষেত্রে পরিণত হলো। দুজনেই একে অপরকে মারাত্মক আঘাত করল এবং মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। যারা সারা জীবন একে অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল, তারা আজ নিজেদের হাতেই একে অপরকে শেষ করে দিল। সেই মুহূর্তে সেই যুবতী উঠে দাঁড়ালো এবং উচ্চ স্বরে হাসতে লাগলো। সেই হাসিতে কোনো বেদনা ছিল না, ছিল কেবল এক অদ্ভুত শীতল রহস্যময় নিষ্ঠুরতা। সে পেছনে একবারও না তাকিয়ে ঘন জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। রাজা ভাগীরথের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। তিনি সাবধানে দূরত্ব বজায় রেখে সেই রহস্যময়ী নারীর পিছু নিলেন। কিছুটা দূরে যেতেই সেই সুন্দরী নারী হঠাৎ থামল এবং এক পলকে একটি বিষাক্ত সাপে পরিণত হয়ে সরাসরি একটি নদীতে ঝাঁপ দিল। নদীর মাঝখানে একটি নৌকা চলছিল তখন, তাতে অনেক সাধারণ যাত্রী ছিল। সেই সাপ নৌকায় উঠতেই হুড়োহুড়ি পড়ে গেল নৌকোটিতে, ফলে নৌকোটি উল্টে গেল। যারা সাঁতার জানতো না, তারা জলের মধ্যে আর্তনাদ করতে করতে ধীরে তলিয়ে গেল। মুহূর্তের মধ্যেই অনেক নিরাপরাধ মানুষের জীবন শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর সেই সাপটি নদী থেকে বেরিয়ে এলো এবং আবার রূপ বদলে একজন দুর্বল বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে গেল। রাজা ভগীরথ দ্রুত এগিয়ে গিয়ে সেই বৃদ্ধ ব্রাহ্মণের সামনে দাঁড়ালেন এবং হাত জোর করে বললেন, আপনি সত্যি করে বলুন, আপনি কে? আমি আপনাকে তখন থেকে দেখছি যখন আপনি ভাল্লুকের বেশে কাঠুরিয়াকে মারলেন, তারপর সুন্দরী নারী হয়ে দুই ভাইকে শেষ করলেন, আর এখন নৌকোর এতগুলো যাত্রীকে, আর এখন ব্রাহ্মণের বেশ ধরেছেন। রাজার এই ধীরতা দেখে সেই বৃদ্ধ ব্রাহ্মণ উচ্চ স্বরে হেসে উঠলেন এবং বললেন, হে রাজন, আমি জানি এই ছদ্মবেশের সামনে দাঁড়িয়ে থাকা মহারাজ তুমি নিজেই। এই কথা শুনতেই রাজার হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে গেল। রাজা বিনম্রভাবে হাত জোর করে বললেন, হে প্রভু, দয়া করে নিজের বাস্তব স্বরূপের পরিচয় দিন। চারিদিকের বাতাস থমকে গেল। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আমার নাম কাল, সময়ের দেবতা, মৃত্যুর অমোঘ শক্তি। কাল বলতে লাগলেন, হে রাজন, এই সংসারে যেই জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত। যখন কোনো জীব মায়ের গর্ভে আসে, সেই মুহূর্তেই তার ভাগ্য লেখা হয়ে যায়। ভাগ্যকে এড়ানো যায় না, ভাগ্য থেকে পালিয়ে বাঁচা যায় না।
আমি নিজে থেকে কারোর জীবন নিই না, আমি কেবল সেই লেখাকে বাস্তবে পরিণত করি। যে কাঠুরিয়ার মৃত্যু গাছ থেকে পড়ে যাওয়ায় লেখা ছিল, তাই আমাকে ভাল্লুকের বেশ নিতে হয়েছিল। যে দুই ভাইয়ের মৃত্যু একে অপরের হাতে লেখা ছিল, তাই আমাকে সুন্দরী নারীর রূপ নিতে হয়েছিল। আর নৌকায় যারা ডুবেছিল তাদের মৃত্যু জলেই লেখা ছিল, তাই আমাকে সাপ হয়ে সেখানে যেতে হয়েছিল। রাজা তখন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তাহলে আমার পরিণতি কি যদি একবার বলেন? কাল তখন গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আজ থেকে ঠিক 6 মাস পর এই দিনেই তোমার নিজের রাজ্যেই ফাঁসিতে ঝোলার কারণে তোমার মৃত্যু হবে। মানুষ নিজের মৃত্যু থেকে যতই দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, নিয়তি তাকে সেই স্থানেই নিয়ে আসে যেখানে তার অন্ত লেখা থাকে। কালের এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা ভগীরথ রাজ্যে ফিরে এলেন। রাতের নিস্তব্ধতায় মৃত্যুর সেই কথাগুলো তাকে বারবার তাড়া করে বেড়াতো। অবশেষে তিনি দরবার ডাকলেন এবং মন্ত্রীদের সমস্ত ঘটনা খুলে বললেন। এক বুদ্ধিমান মন্ত্রী পরামর্শ দিলেন, মহারাজ, যদি পুরো রাজ্য থেকে সমস্ত ধারালো বস্তু আর দড়ি সরিয়ে দেওয়া হয়, তাহলে ফাঁসি দেওয়ার কোনো উপায় থাকবে না। সেই মতো আদেশ জারি হলো। রাজ্য থেকে সব ধারালো বস্তু সরিয়ে নেওয়া হলো। সময় কাটতে লাগলো এবং অবশেষে সেই নির্ধারিত দিনটি চলে এলো। রাজা ভাবলেন, যদি আমি রাজ্যেই না থাকি, তবে নিয়তি আমাকে কিভাবে খুঁজে পাবে? তিনি রাতের অন্ধকারে একটি ভিখারির পোশাক পরে প্রাসাদের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে রাজা এক দর্জির বাড়ির কোণায় মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। সেই রাতেই কিছু চোর সেই বাড়িতে ঢুকে রাজা রানীর দামি পোশাক চুরি করে পালিয়ে গেল। সকালবেলা দর্জি উঠে চুরির ঘটনা দেখে কোণায় ঘুমন্ত ভিখারিকে চোর ভেবে বেঁধে রাজ দরবারে নিয়ে গেল। সেই সময় রাজার অনুপস্থিতিতে তার পুত্র সিংহাসনে বসেছিল। রাজপুত্র তখন অত্যন্ত ক্রোধিত হয়ে কোনো তদন্ত না করে রায় দিল, এই চোরকে ফাঁসিতে ঝোলানো হোক এখনই। রায় শুনতেই রাজার ঘুম ভাঙল। ক্লান্তি এবং ভিখারির পোশাকের কারণে তার চেহারা এতটাই বদলে গিয়েছিল যে কেউ তাকে চিনতে পারছিল না। রাজা তখন নিজের পরিচয় দিয়ে সম্পূর্ণ ঘটনা বললেন। এটা শুনে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। মন্ত্রীরা তখন রাজাকে বাঁচাতে এক নতুন উপায় বের করলেন। তারা বললেন, রাজপুত্রের আদেশ তো অমান্য করা যাবে না। একটা কাজ করা হোক, মৃত্যু যদি ফাঁসিতেই লেখা থাকে, তবে মজবুত দড়ির বদলে পাতলা কাঁচা সুতো দিয়ে ফাঁসি তৈরি করা হোক, যা রাজার ভারে তৎক্ষণাৎ ছিঁড়ে যাবে। পাতলা কাঁচা সুতো দিয়ে ফাঁসি তৈরি হলো। রাজাকে ফাঁসি দেওয়া হলো এবং এক পলকের জন্য সুতোটি ছিঁড়ে নিচে পড়ে গেল রাজা। কিন্তু পরের মুহূর্তেই দেখা গেল সুতো ছিঁড়ে যাওয়ার ঠিক আগে কাঁচা সুতোর তীব্র ঘর্ষণে রাজার গলার প্রধান শিরাটি কেটে গেছে। কিছু মুহূর্তের মধ্যেই রাজা ভগীরথের শরীর শান্ত হয়ে গেল। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। যে সুতো একটানে ছিঁড়ে যায়, সেই সুতো কালের হাতে পড়ে মৃত্যুর হাতিয়ার হয়ে নিজের কাজ সম্পূর্ণ করে ফেলল। দরবারে উপস্থিত সবার মনে কেবল একটাই সত্য প্রতিধ্বনিত হচ্ছিল, যা লেখা হয়ে গেছে তা হয়েই থাকে। মানুষ যতই উপায় করুক, নিয়তি তার নির্ধারিত পথে নিজের কাজ সম্পূর্ণ করবেই। এই কাহিনী শুনে গরুর দেবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, প্রভু, তবে কি পুণ্যের কোনো দাম নেই? একজন ভালো রাজাকেও এভাবে মরতে হলো। ভাগ্য কি এতটাই নিষ্ঠুর? ভগবান শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত আবেগঘন গলায় বললেন, না গরুর, ভাগ্য নিষ্ঠুর নয়। ভাগ্য হলো আয়নার মতো, তুমি যেমন মুখ দেখাবে তেমন ছবি ফুটে উঠবে। তুমি কি কুরুক্ষেত্রের ওই যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়েছো কখনো? ওই দেখো, মহাবীর পরম ধার্মিক পিতামহ ভীষ্ম আজ সরসজ্জায় শুয়ে আছেন। শত শত তীক্ষ্ণ তীর তার শরীর ভেদ করে আছে, ছটফট করছেন যন্ত্রণায়। একটু আগেই পূর্ণবান যুধিষ্ঠির তার সামনে কেঁদে কেঁদে জিজ্ঞেস করেছিলেন, পিতামহ, আপনার মতো সত্যবাদী ধর্মপরায়ণ মানুষের ভাগ্যে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কেন লেখা রইল? শ্রীকৃষ্ণ বলতে লাগলেন। ভীষ্ম তখন চোখ বন্ধ করে তার বহু পূর্ব জন্মের কথা স্মরণ করলেন। তিনি দেখতে পেলেন, আজ থেকে ঠিক ৭২ জন্ম আগে
এক বাল্যকালে তিনি বনের ভেতর খেলা করছিলেন। তখন একটা ছোট্ট সাপকে গাছের ডাল বেয়ে উঠতে দেখে নিছক কৌতূহলের বশে একটা কাঁটাযুক্ত ডাল দিয়ে সাপটাকে বিঁধে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এক আকন্দ গাছের উপর। সেই ধারালো কাঁটাগুলো সাপটার সারা শরীরে বিঁধে গিয়েছিল। অসহায় সাপটি নড়তে পারছিল না। দিনের পর দিন যন্ত্রণায় ছটফট করতে করতে পিঁপড়ের কামড় খেতে খেতে সে মারা গিয়েছিল। পিতামহ ভীষ্ম অশ্রুভেজা চোখে যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির, আমি তো সেই সুদূর অতীতে করা একটা ছোট্ট ভুল ভুলেই গিয়েছিলাম। এই 72 জন্মে আমি কত পুণ্য করেছি, কত ধর্ম পালন করেছি, কিন্তু প্রকৃতির নিয়ম দেখো, আমার পুণ্য আমাকে মহৎ বানিয়েছে ঠিকই, কিন্তু ওই একটা নিরীহ প্রাণকে দেওয়া যন্ত্রণার হিসাব প্রকৃতি ভোলেনি। আজ এই শত শত তীরের বিছানা সেই একটা কাটারই 1000 গুণের প্রতিধ্বনি। শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, ধর্মপরায়ণতা তোমাকে রক্ষা করবে, কিন্তু তোমার করা প্রতিটা ছোট কর্মের হিসাব তোমাকে পাই পাই করে চুকিয়ে দিতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। এবার গরুরদেব হাত জোড় করে বললেন, প্রভু, তাহলে ভাগ্য বদলানোর উপায় কি? শ্রীকৃষ্ণ বললেন, তাহলে ভাগ্য বদলানোর উপায় 3টি। 1, সর্বদা সৎ এবং ধর্মের পথে থাকো। 2, পিতামাতার সেবা এবং আশীর্বাদ নেওয়া। 3, মন থেকে অহংকার ধুয়ে ফেলা। নম্রতাই ভাগ্যের দরজা খুলে দেয়। বন্ধুরা, সব শেষে একটাই কথা বলবো, কারো সহজ সাফল্য দেখে নিজের ভাগ্যকে দোষ দেবেন না। আপনি শুধু আজ তার পাওয়া ফলটা দেখছেন, কিন্তু তার অতীতে, হয়তো এই জন্মে বা পূর্ব জন্মে সে কি বীজ বুনে এসেছে সেই হিসাব তো আপনার জানা নেই, তাই না? আপনার আজকের প্রতিটা সততা, প্রতিটা চোখের জল, প্রতিটা লড়াই আগামীকালের ভাগ্যের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে। আজ আপনি যা ফসল বুনবেন, কাল সেটাই কাটবেন। বন্ধুরা, অবশেষে আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছি। রাজা ভগীরথ সারা জীবন নিজের মৃত্যুকে এড়াতে চাইলেন, দড়ি সরালেন, ছদ্মবেশ নিলেন, তবুও নিয়তি তাকে ঠিক টেনে নিয়ে গেল। তাহলে আপনার কি মনে হয়, আজ আপনি নিজের ভাগ্য বদলানোর জন্য যে প্রাণপণ চেষ্টা করছেন, সেটাও কি আসলে আপনার ভাগ্যেরই একটা পূর্ব নির্ধারিত অংশ? আপনি কি এটা বিশ্বাস করেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একজন হতাশ বন্ধুর সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আজকের সৎ কর্মই আগামীকালের সুন্দর ভাগ্য। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।